আমি যদি আমার কথা বলি, দেখেন আমি আহামরি যে তেমন বড় কেউ এমনটা না, কিন্তু আমার এক সময় স্বপ্ন ছিল ডলার আর্নিং করা। আমি ভাবতাম মানুষে পারে, মানুষে আর্নিং করতেছে, আমি কেন পারবো না? যে কোনো মাধ্যমে হোক আমাকে ডলার আর্নিং করতে হবে। আলহামদুলিল্লাহ আজকে 3টা 4টা অ্যাকাউন্ট থেকে আমি ডলার আর্নিং করি, ইভেন আমার ফেসবুক থেকেও ডলার আর্নিং হয়। আবার আমার ইউটিউবের মধ্যে আলহামদুলিল্লাহ কিছুদিন পর থেকে শুরু হবে। দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন শেষে কিন্তু তারাই সফল যারা পরিশ্রমী। আচ্ছা, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে ইনশাল্লাহ খুব সংক্ষিপ্ত সময়ে একটা টপিক নিয়ে কথা বলবো। আশা করি যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে ইনশাল্লাহ। তো চলুন ভিডিওতে চলে যাই। তো দেখেন, এইখানে আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, এই টপিকটা হচ্ছে, এই যে দেখেন, বিজনেস টিম। বিজনেস টিম, ওকে, আমি এটা সরিয়ে ফেলি। আমাদের আজকের ইয়া হচ্ছে বিজনেস টিম। আচ্ছা, আজকে যে আমরা কথা বলবো এই যে বিজনেস টিম নিয়ে, এইটা নিয়ে আমরা কি বানাতে পারি, এইটা নিয়ে আমরা বিজনেস টিম নিয়ে আমরা ইমেজ বানাতে পারি, বিজনেস টিম নিয়ে আমরা ভেক্টর বানাতে পারি, বিজনেস টিম নিয়ে আমরা শিলুইটি বানাতে পারি, আইকন বানাতে পারি, তারপর ইমেজকে আবার পিএনজি আকারে দিতে পারি। আচ্ছা যাই হোক, আবার আউটলাইন করে আমরা কিন্তু আপলোড করতে পারি। আচ্ছা, বিজনেস টিম এটা আমি জাস্ট বিজনেস টিমের এটা এটা আমি আইডিওগ্রামে দেখেন, আমি এখানে অলরেডি করে রাখছি যাতে ভিডিওটি সব সংক্ষিপ্ত হয়। দেখেন, বিজনেস টিম ব্ল্যাক ভেক্টর সেট আমাকে দেওয়ার জন্য আমি বলছি, আমি কিন্তু কোনো প্রম্পট দেই নাই, ঠিক আছে? আমি কিন্তু কোনো প্রম্পট দেই নাই। আচ্ছা, যদি আমি প্রম্পটের ক্ষেত্রে যাই তাহলে আমি আমার সেট জিপিটি কোথায়, সেট জিপিটিকে আমি এইখান থেকে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি যে 3টা, কি দাও, ইউনিক ফ্রন্ট দেও, ওকে। আচ্ছা, এখানে আমার সেট জিবি আমাকে 3টা ইউনিক ফর্ম দিয়ে দিবে। তার আগে আমি এইখানে একটু স্ক্রল করে দেখি আমি এই প্রম্পট ছাড়া কিভাবে আমাকে তারা দেই। আপনি কল্পনাও করতে পারবেন না এই ধরনের সিলুইটি, এই ধরনের ভেক্টর কি পরিমাণ সেল হয়। সো আপনারা যারা নতুন আছেন আপনারা চাইলে এই এই ক্যাটাগরিটা নিয়ে কাজ করতে পারেন, বিজনেস টিম বা বিজনেস রিলেটেড এই ক্যাটাগরিটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। ইনশাল্লাহ দেখবেন ভালো একটা সেল পাচ্ছেন, ডাউনলোড পাচ্ছেন। আচ্ছা, দেখেন এটা কিন্তু আমাকে কি দিয়ে দিচ্ছে, মানে আম, আমাকে এসে কোনো ফর্ম ছাড়াই এমনটা দিয়ে দিছে, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন, ভাই এখানে অনেকগুলো দিছে, এখন অনেকগুলো দেওয়ার কারণ কি? জি ভাই, এখানে অনেকগুলো দেওয়ার কারণ আমি আপনাদেরকে বলতেছি। এই যে উপরে দেখেন, এই যে সেটটা দেখছেন, সেটটা সেটের কারণে আমাকে কিন্তু সে অনেকগুলো দিয়ে দিছে, ঠিক আছে? আমি যদি সেটটাকে উল্লেখ না করি, সাপোজ দেখেন আমি সেটটাকে উল্লেখ করলাম না এখান থেকে, দেখেন এখন আমাকে কি দেই, একটু ওয়েট করি। এত ঢালাওভাবে দিবে না, অল্প দিতে পারে, ঠিক আছে? তারপর আমরা একটু ওয়েট করি, আর এদিকে দেখি আমাদের ফর্মটা জেনারেট হয়েছে কিনা। জি, আমাদের একটা এখানে ফর্মটা জেনারেট হয়ে গেছে, এখানে একটা কপি করে রাখি, এটার পর ইনশাল্লাহ আমরা দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আসি আপনাদের আম, যারা নতুন, হ্যাঁ, অনেকে ইমেজ টেস্ট করতে পারে না বা কিভাবে কি করবেন আমি দেখাচ্ছি ইনশাল্লাহ। আমরা ধরেন এই যে এটাকে আমি এইখানে রাখলাম বা একটু ছোট করে দিলাম, হ্যাঁ, একটু ছোট করে দিলাম, ওকে ফাইন। আমরা এইখান থেকে যদি আমাদের কি বলে, আমি চলে যাচ্ছি এখান থেকে ডাউনলোড কোথায়। আচ্ছা, ডাউনলোড, ডাউনলোড 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 ডাউনলোড, ওকে। এখান থেকে আমরা যে ইয়াটা করছি, হ্যাঁ, এই যে দেখেন আমি জাস্ট একটাকে স্ক্রল করে এখানে আনলাম, এনে ছেড়ে দিলাম। এখন একটু বড় করতেছি, হ্যাঁ, বড় করতেছি, এইখান থেকে অ্যালাইন করে দিব, ওকে। এখান থেকে অ্যালাইন করে দিচ্ছি, তারপর এমবেড করে দিচ্ছি, তারপর ইমেজ টেসে যাওয়ার পরে এখানে স্কেচ আর্ট, অলওয়েজ স্কেচ আর্ট দিয়ে আমি কাজ করি আর কি, ঠিক আছে? ওকে। আচ্ছা, দেখেন এইখান থেকে কিন্তু হয়ে গেছে। এখন আপনি যদি চান, এই যে দেখেন আপনার এইখানে ধরেন একটা ভালো লাগছে না, আপনি এইখান থেকে বাদ দিতে পারেন। আমি আপনাকে বলতেছি না যে আপনি এখান থেকে পুরোটাই নেন, এমনও আপনি এইভাবে কাজ করবেন যে 5টা 6টা এইভাবে সেট আনবেন, আইনে এখানে রাখবেন, যেমন আমি দেখাচ্ছি কন্ট্রোল এইভাবে
অলটা ধরেন আমার এইখানে দুইটা আছে, হ্যাঁ, আবার এখানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আর কি, তিনটা আছে, তারপর এখানে আরেকটা নিলাম, চারটা হইলো, হ্যাঁ। এই চারটা থেকে আমি একটা সেট বানাবো, চারটা থেকে আমি ধরে ধরে একটা সেট কি করব, বানাবো। সবগুলো দিব না, যেটা ভালো লাগতেছে ওইটা দিব, ঠিক আছে। হজবরল অবস্থায় দিলেই যে ডাউনলোড হবে এমনটা না, আপনাকে বুঝে কাজ করতে হবে। ওকে, ফাইন। আচ্ছা, আম, দেখেন, যে জিনিসটা বলতেছিলাম, এই যে আপনার এইখানে আমি যে সেট উল্লেখ করে নাই, সেট উল্লেখ না করার কারণে শুধু দেখেন কয়েকটা দিছে, তাই না? আর সেট উল্লেখ করার কারণে আমাকে, ওয়েট আমি একটু দেখাচ্ছি, এটা ডাউনলোড করে নিই। সেট উল্লেখ করার কারণে কিন্তু আমাকে অনেকগুলো দিয়ে দিছিল, তাই না? আচ্ছা, এটাই হচ্ছে সেট এবং সেট দেওয়া এবং সেট ছাড়ার পার্থক্য। ওকে, এখন যদি আমরা আমাদের যে ফর্মটা যে এই কপি করছিলাম, এই ফর্মটাতে যাই, যাওয়ার পরে এটাকে এখানে ড্রাগ কন্ট্রোল বি দিয়ে ছেড়ে দিই। ওকে, আমরা একটু ওয়েট করি, একটু ওয়েট করি, দেখি আমাদেরকে সে কিরকম রেজাল্ট দেই বা আমরা কীরকম রেজাল্ট পাই। আচ্ছা, একটু ওয়েট করি, ইনশাল্লাহ বেশ কিছু টপিক ভিত্তিক ভিডিও দিব আপনাদেরকে, আশা করি ইনশাল্লাহ আপনারা যারা নতুন আছেন তাদের জন্য অনেক উপকার আসবে ইনশাল্লাহ, বা উপকার হবে যদি ধৈর্য সহকারে কাজ করতে পারেন। মনে রাখবেন, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম, এটা হচ্ছে অবশ্যই ভাগ্য এবং পরিশ্রম দরকার, ঠিক আছে। আপনি যদি পরিশ্রম না করেন আর যদি ভাগ্য আপনার সহায় না হয়, তাহলে তো কোনো কিছুই সম্ভব না, ঠিক আছে। নিজের প্রতি আত্মবিশ্বাস, আল্লাহর উপর ভরসা রেখে কাজ করতে থাকুন, ইনশাল্লাহ দেখবেন সফল হবেনই হবেন। আমি যদি আমার কথা বলি, দেখেন, আমি আহামরি যে তেমন বড় কেউ এমনটা না, কিন্তু আমার এক সময় স্বপ্ন ছিল ডলার আর্নিং করা। আমি ভাবতাম মানুষে পারে, মানুষে আর্নিং করতেছে, আমি কেন পারবো না? যে কোনো মাধ্যমে হোক আমাকে ডলার আর্নিং করতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে 3-4টা অ্যাকাউন্ট থেকে আমি ডলার আর্নিং করি, ইভেন আমার ফেসবুক থেকেও ডলার আর্নিং হয়। আবার আমার ইউটিউবের মধ্যে আলহামদুলিল্লাহ কিছুদিন পর থেকে শুরু হবে, দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আচ্ছা, যাই হোক, তো এই কথাগুলোর মাধ্যমে বুঝাইলাম কি, আপনি পরিশ্রমী হন, আপনি টাকা, ডলার এগুলোর পিছনে না ছুটে আপনি পরিশ্রমী হন, পরিশ্রমী আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ফাইন। তো দেখেন, এইভাবে আমরা যদি আমি এখানে কি দিলাম, 5টা, 3টা, 10টা, আপনার ইচ্ছা মতো, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে বসাতে পারেন, ঠিক আছে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে বসাতে পারেন। আর এখানে আউটপুটটা রাখবেন কত, 4000/4000। নেবেন কিভাবে, এই যে ফাইল থেকে নিউতে যাওয়ার পর যারা নতুন আছেন তাদের জন্য, এই যে দেখেন 4000/4000, এখানে এইখানে দিবেন, উইথ দিবেন 4000, হাইট দিবেন 4000, ঠিক আছে। আউটপুট রাখবেন 1, ফিক্সডে রাখবেন। ওকে, তারপরে এইখানে জিরো লেভেলে রাখবেন, হ্যাঁ, টপ, বটম, লেফট, রাইট সবগুলো জিরো রাখবেন। তারপরে এইখানে 300 পিপি দিতে পারেন, তারপর বা মিডিয়ামও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি করব, এইখানে একটা নতুন ফাইল ওপেন করলাম। ওকে, ফাইল ওপেন করার পর এটাকে আমি অফ করে দিচ্ছি। ফাইল ওপেন করার পর আমরা যেটা করব, এই যে দেখেন, এই যে রেক্টাঙ্গুল টুল বা শর্টকাটে যদি আমি এম এম দেই, এম থেকেও কিন্তু রেক্টাঙ্গুল সিলেক্ট করবে। এই যে দেখেন, আমি এটার মধ্যে আছি, আমি এই যে দেখেন এম সাব দিলাম, এইখানে অটোমেটিক আসছে। আচ্ছা, এটাকে আমরা কি রাখবো, এটাকে আমরা 4000/4000 রাখবো। ওকে, দেখেন 4000/4000। ওকে, আমাদের কিন্তু এটার মতন হয়ে গেছে। এটাকে উপরে রাখলাম, হ্যাঁ। এটা কখন রাখবো, যখন আমাদের ডিজাইন শেষ হবার সময়, তখন আমরা এটা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকার আসবে। যদি উপকার এসে থাকে তাহলে ইনশাল্লাহ এখন থেকে কাজ শুরু করে দিন। মনে রাখবেন, এই পৃথিবীটা এমন একটা জায়গা, কেউ কাউকে জায়গা করে দেয় না, নিজের জায়গা নিজেকেই করে নিতে হয়। কাজ করুন, সফল হন, দোয়া করি, অনেক বড় হন, অনেক, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।